আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসের মালিক কেন আল্লাহ বললেন? তার কারণ হলো আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেন, আমি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। আরে বান্দা বান্দিরা, দুনিয়ার ক্ষমতা পাইয়া অনেক জুলুম করেছো, নির্যাতন করেছো, অন্যের সম্পদ অপহরণ করেছো, ছিনতাই করেছো, পাচার করেছো। আরে দুনিয়ার মানুষেরা দুনিয়াতে অনেক বাটপানি টাউটারি করেছো। আজকে হাসরের ময়দানে আল্লাহ যদি বিচারক না হন, কারণ দুনিয়াতে অনেক মানুষ গুনাহ করার পরে, অপরাধ করার পরে দুনিয়ার কোনো আইনে ধরে না। দুনিয়ার বিচার ব্যবস্থার মাধ্যমে সে পাপ হয়ে যেতে পারে, সে দুনিয়ার বিচার ব্যবস্থার মাধ্যমে সে মুক্তি পাইতে পারে, তাকে হয়তো শাস্তি দেওয়া না হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আহকামুল হাকিমিন যখন বিচারক হব। দুনিয়াতেও বিচারালয় আছে, জোরে বলে ঠিক না বেঠিক? জজ আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ওই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তোমার বিচার হয় নাই, দুনিয়ার বিচারপতিরা তোমার বিচার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠ থেকে মহান আল্লাহ সুপ্রিম কোর্ট আল্লাহ বানাইবেন, জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে কেউ বিচারপতি হবে না, প্রধান বিচারপতি আল্লাহ রাব্বুল আলামিন হবেন। প্রধান বিচারপতি হবেন স্বয়ং মহান আল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, ঘুষের মাধ্যমে হয়তো রেহাই পেয়ে গেছো, হয়তো মুক্তি পেয়ে গেছো, হয়তো জামিন নিয়ে নিয়েছো, যারা বলেন ঠিক না বেঠিক? অথবা দুনিয়ার আইনটাকে পাঠিয়ে দিয়েছো, আইনটাকে গাল মারা দিয়েছো, কেউ তোমাকে ধরে নাই, কেউ তোমাকে শাস্তি দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা বান্দে মনে করিও না এর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর পরিচয় জেনে নাও, আমি আল্লাহ বললাম মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আহকামুল হাকিমিন, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই দিনের বিচারক আমি আল্লাহ। ওই দিন কেউ রেহাই পাবে না, কেউ মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, আদম রে, তোমার নেককার সন্তান থেকে গুনাহগার সন্তানগুলোকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী আমার কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আদম নবীকে জানায়া দাও 1000-এর মধ্যে 999 জন লোকটা হবে জাহান্নামী, একটা মাত্র লোক হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে যাবে, আয় আল্লাহ, 999 জন লোক যদি জাহান্নামে হয়ে যায়, একটা মাত্র যে জান্নাতে হয়ে গো, আমার বান্দা, আমার সন্তানদের মধ্যে কে জান্নাতের মধ্যে যাবে, কে জান্নাতে যাবে? আল্লাহর নবী যখন হাদিসটা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম কান্দন শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেন কান্নার দরকার নাই, বরং 999 জন ইয়াজুজ মাজুজের দল থেকে আর আপনার উম্মতের মধ্য থেকে একটা মাত্র আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে যাবে।